নমস্কার বন্ধুরা, বড় সিদ্ধান্ত, নতুন প্রাইভেট কলেজ করার নির্দেশ এনওসি। পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, বিএড, ডিএলএড কলেজে এর অন্যান্য কারিগরি প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। সম্প্রতি বিকাশ ভবনের আয়োজিত একটি উচ্চ পর্যায়ে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিচে এই সিদ্ধান্তের প্রধান আপডেটগুলো তুলে ধরা হলো। আগামী 2 বছর নতুন কোনো অনুমোদন নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 2 বছর রাজ্যে নতুন কোনো বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ খোলার জন্য কোনো এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট বা অনুমোদন দেওয়া হবে না। বর্তমানে প্রতিষ্ঠানগুলোর অডিট এবং পরিদর্শন, বর্তমানে রাজ্যে যে সমস্ত বেকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয় চলছে সেগুলো উপর করার নজরদারি চালানো হবে। পরিকাঠামো ও ফি অডিট, প্রতিষ্ঠানগুলো সরছে কিনা, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে কিনা এবং উপযুক্ত শিক্ষাগত পরিকাঠামো আছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শন দল পাঠানো হবে। অনুমোদন নবীকরণ পরিদর্শনের পর যদি কোনো প্রতিষ্ঠান নিয়ম মানতে ব্যর্থ হয় বা প্রতিষ্ঠান পরিকাঠামো দুর্বল থাকে, তবে তাদের বর্তমানে অনুমোদন আর নিরীক্ষণ করা হবে না। সিদ্ধান্তের মূল কারণ, শিক্ষাকে পণ্য হতে দেব না। সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে যে শিক্ষার মান নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। অনেক বেকারি প্রতিষ্ঠান, বিশেষ করে বিএড, ডিএলএড, ইঞ্জিনিয়ারিং ও কলেজে উপযুক্ত পরিকাঠামো ছাড়াই মাত্রাতিরিক্ত ফি নিয়ে ডিগ্রি দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। তাই এই সার্টিফিকেট বিক্রি বা ব্যবসা কারণে রুখতেই আগামী 2 বছর নতুন আবেদনের অনুমোদন স্থগিত রেখে সরকারি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জোর দেওয়া হচ্ছে। সংক্ষেপে, নতুন কোনো প্রাইভেট কলেজ বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আগামী 2 বছর পশ্চিমবঙ্গে খোলার অনুমতি পাবে না। আর যেগুলো ইতিমধ্যেই আছে সেগুলো লাইসেন্স বা এনওসি টিকিয়ে রাখতে গেলে কড়া অডিট ও সরকারি নিয়মে পরীক্ষা পাস করতে হবে। ধন্যবাদ সবাইকে। এই